আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে অনেক চমৎকার এবং সবচেয়ে প্রয়োজনীয় একটা টপিক নিয়ে আসছি শিক্ষার্থীদের জন্য, যেটা আমার অনেক দিনের প্র্যাকটিস এবং এক্সারসাইজের এবং অনেক গবেষণার ফসল। সেটা হচ্ছে গিয়ে ন্যারেশন। অনেক শিক্ষার্থীদের কৌতূহল, অনেক শিক্ষার্থীদের প্রবলেম, কিভাবে ন্যারেশন খুব ইজিলি সহজভাবে ট্রান্সফার করতে পারি। তো এই ন্যারেশন কিভাবে আমরা খুব ইজিলি সহজভাবে ন্যারেশনকে আমরা সঠিকভাবে ট্রান্সফার করতে পারি, সেটা আলোচনা করতে পারি। সেটা একদম আজকে চমৎকার ভাবে ডিটেইলস আলোচনা করে দেবো এবং আশা করি মাত্র ছোট ছোট কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ন্যারেশন ক্লিয়ার হয়ে যাবে এবং ভাইটাল অনেক ক্রুশাল অনেক চমৎকার ভাবে ন্যারেশনকে ডিটেইলস করানো হবে। সবাই ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ন্যারেশনের প্রবলেম পুরোই ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে সবাইকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করে নাই সবাইকে সাবস্ক্রাইবের জন্য রিকোয়েস্ট করা হলো। আশা করি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো শুরু করে যাই। এই ন্যারেশন বাংলাতে এটার অর্থ হচ্ছে উক্তি অথবা বর্ণনা, অনেক কথা হয়। তো এই ন্যারেশন সাধারণত আমরা যেটাকে বলি স্পিচ হিসেবে, ন্যারেশন মানে কি স্পিচ, অর্থাৎ স্পিচ হিসেবে আমরা এটাকে চিনি থাকি বা আমরা ট্রান্সফার করে থাকি। তো স্পিচ কত প্রকার? স্পিচ হচ্ছে দুই প্রকার, আর ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট কিছু স্পেসিফিক রুলস আছে। তো আমি এই রুলস মুখস্থ করা, স্ট্রাকচার মুখস্থ করা, এগুলি অনেকের একটা পেইন এবং অনেকের কাছে এটা একটা বিশাল যন্ত্রণা বা বিশাল একটা মানে মানে কষ্টদায়ক, যে এটা খুব কষ্ট লাগে বা এটা খুব যন্ত্রণা লাগে, মুখস্থ থাকে না। তো আজকে আশা করি সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে কিভাবে রুলস মুখস্থ ছাড়াও সহজভাবে যদি সেন্সটা একটু কাজে লাগানো যায়, ন্যারেশনটা কিভাবে মাথায় ঢুকে যায়। তো এই স্পিচ হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট। এই ডিরেক্ট থেকে ইনডিরেক্টলি আমরা কিভাবে করা যায় আমি জাস্ট দুই একটা এক্সাম্পল দেবো এবং দুই একটা এক্সাম্পলের মধ্যেই সব চলে আসবে। এর পাশাপাশি ভার্বের একটা চার্ট দেবো। ভার্বের চার্টটা অবশ্যই লাগবে। ভার্বের চার্টটা আমার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য অবশ্যই লাগবে। তো এইটা শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আশা করি একটা ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, তো আমি এখানে একটা এক্সাম্পল লিখে রাখছি। পার্বতী says to me, I have bought a mobile. তো এখন দেখেন, একটা ন্যারেশনে এটা একটা ডাইরেক্ট স্পিচ। তো এই ডাইরেক্ট স্পিচটাকে আমরা ইনডাইরেক্ট করব, অর্থাৎ ন্যারেশন সাধারণত ডাইরেক্ট ইনডাইরেক্ট করতে বলা হয়। আর পেসেজ ন্যারেশন হচ্ছে গিয়ে এই সেন্টেন্স ন্যারেশন গুলিকে একত্র করানো হয়, সেটাকে পেসেজ ন্যারেশন হয়ে যায়। তো আমরা সেন্টেন্স ন্যারেশন যখন পারবো তখন পেসেজ ন্যারেশন হবে কি আমরা পারবো। পেসেজ ন্যারেশনে হালকা অল্প কিছু পরিবর্তন আসে আর কি। তো আসো আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট, এই সেন্টেন্স ডিরেক্টে এটাকে আমরা ইনডাইরেক্ট করব। আর এই ডিরেক্ট সেন্টেন্সের দুইটা পার্ট থেকে, একটা হচ্ছে রিপোর্টিং পার্ট, এই অংশটাকে বলা হয় কি রিপোর্টিং বার। আর এই অংশটুকু ইনভার্টেড কমার ভিতরে, এই অংশটুকু বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টিং বার, আর এই অংশটুকু বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন এই রিপোর্টিং বার যেটা আছে, এখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু রিপোর্টিং স্পিচে সাবজেক্ট ভার্ব থাকবে, অতিরিক্ত অংশ থাকতে পারে। তো এখন এই রিপোর্টিং ভার্বকে আমরা সাধারণত দেখব এটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে কিন্তু একটু ব্যতিক্রম, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকলে সেক্ষেত্রে রিপোর্টিং স্পিচের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমাদের একটা নিয়ম মানতে হবে। আর যদি এটা পাস্ট ফর্মে থাকে, সেটা আমি একটু পরে বলতেছি, সেটার পরে একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পল দিয়ে পুরো এটা ক্লিয়ার করে দেবো। তো প্রেজেন্ট ফর্মে আছে রিপোর্টিং ভার্ব। এখন রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা কি করব, সাবজেক্ট জাস্ট তা লিখবো, পার্বতী says। এখন কথা হচ্ছে গিয়ে এই ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, এই ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, অর্থাৎ তখন এই সেজটা আমরা টেলস দিব। সেজটা টেলস বা যদি অবজেক্ট না থাকে সেজটা সেজই রাখতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সেজটা সেইই থাকে বা সেইটা সেইই থাকে, আর টেলস না দিলেও সেন্টেন্সটা হবে, হয় অনেক সময়। তো সেক্ষেত্রে আমরা এটা নিয়ম ফলো করি, সেজটা যদি অবজেক্ট আছে আমরা টেলস দিই, টেলস। আর এই প্রিপোজিশন টু উঠে যাবে, অবজেক্ট হবে মি। এখন এই সেন্টেন্সটা খেয়াল করতে হবে, আই হ্যাভ বট এ মোবাইল ফোন। এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট সেন্টেন্স, অর্থগতভাবে পাঁচ প্রকার। অর্থগতভাবে পাঁচ প্রকার হচ্ছে অ্যাসার্টিভ, ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লুসিভ। তো অর্থগতভাবে পাঁচ প্রকারের মধ্যে এটা কোন প্রকারের মধ্যে পড়ছে, এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয় তাহলে খেয়াল করতে হবে লিঙ্কের হিসেবে দ্যাট বসবে।
অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কের হিসেবে কি বসে? দ্যাট বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কের হিসেবে দ্যাট বসে, আমরা লিঙ্কের হিসেবে দ্যাট বসাবো। দ্যাট এর পরে এরপরে এই রিপোর্টিং স্পিচের সাবজেক্ট। এখন এই রিপোর্টিং স্পিচের সাবজেক্টটা নির্ভর করবে অনেক অংশে রিপোর্টিং ভার্বের সাথে। যেমন আই, এই আইটা কি বলছে? পার্বতী সেজ টু মি, পার্বতী আমাকে বললো আমি একটা মোবাইল ফোন এনেছি তোমার জন্য, আই হ্যাভ বট এ মোবাইল ফোন। তো এখন এই আইটা হচ্ছে গিয়ে পার্বতী, কারণ পার্বতী বলছে, পার্বতী বলছে কি যে আমি এনেছি, পার্বতী বলছে আমি এনেছি, তাহলে এই আমিটা পার্বতী। তখন পার্বতী হইলে তাহলে পার্বতীকে মহিলা, মেয়ে, তাহলে পার্বতীর প্রণাম কি হবে? পার্বতীর প্রণাম হবে শি। পার্বতীর প্রণাম কি হবে? শি। এই পার্বতীর প্রণাম তখন শি হয়ে যাবে। অর্থাৎ এই রিপোর্টিং ভার্বটা এটা নির্ভর করবে, রিপোর্টিং স্পিচের এই সাবজেক্টটা নির্ভর করবে রিপোর্টিং ভার্বের নাউন সাবজেক্ট বা অবজেক্টের সাথে মিল রেখে। আচ্ছা, এখন যদি এখানে আই না হয়ে ইউ বলতো, তাহলে এই ইউ হইতো মি, আমাকে। তাহলে পার্বতী সেজ টু মি ইউ হ্যাভ বট এ মোবাইল ফোন, বা অন্য জায়গায় হইতো, তাহলে এই ইউ বললে এখানে মি হইতো, তখন মি অনুযায়ী মি এর সাবজেক্ট হইতো। তাহলে মি যদি এখানে অবজেক্ট হয়, তখন মি এর এখানে যদি এটার সাথে মিল থাকে, তাহলে মি যদি এই সাবজেক্টটা ইউ দিয়া বোঝায় মি কে, তাহলে এই ইউরা মি আর মি এর সাবজেক্টের কেস কি দেবো? তখন আই হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন অবজেক্ট সাবজেক্টকে বসানোর পরে আমরা ভার্ব করব। তো এখন ভার্ব হচ্ছে গিয়ে সাধারণত আমরা দেখেন এই আই এর সাথে হ্যাভ বসেছে। এখন এই রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকবে, তখন রিপোর্টেড স্পেসের যে ভার্বটা থাকবে, রিপোর্টেড স্পেসের এই ভার্বটা পরিবর্তন হবে না, অর্থাৎ ভার্বের রূপ বদলাবে না। ভার্বের রূপ বদলাবে না বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপল, এইসব কিছু হবে না। অর্থাৎ ভার্বের যেই ফর্মে আসবে, প্রেজেন্ট ফর্মে থাকলে প্রেজেন্ট ফর্মে হবে, যা সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি চেঞ্জ হইতে পারে। যেমন I have bought, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এখন I have bought এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে, কিন্তু I এর সাথে have বসে। এখন I এর সাথে have বসলে she এর সাথে কিন্তু have বসে না, সে সাথে বসে কি? সে সাথে বসে has, একই ফর্মে, অর্থাৎ have as প্রেজেন্ট ফর্মে, এর পাস্ট ফর্ম হচ্ছে had। তো এখন এই প্রেজেন্ট ফর্মে এই have বসে, আর এই প্রেজেন্ট ফর্মে এখানে এই প্রেজেন্ট ফর্মে বসবে, বাট I এর সাথে have বসে, she এর সাথে have বসে না, সে সাথে বসবে কি? has। সেটা বলবি কি? হ্যাজ। এরপরে বাকি বাকি কি? বট এ মোবাইল। এখানে আর ইনভার্টেড কমা থাকবে না, ফুল স্টপ। এখন দেন সার্চটা কত ইজিলি হয়ে গেছে। অর্থাৎ আমরা রিপোর্টিং ভার্বটা লিখছি যা আছে তাই, সেন্সটাকে চেঞ্জ করছি, আর অবজেক্ট প্রিপোজিশন হয়ে যাবে, অবজেক্ট মানে প্রিপোজিশন হয়ে যাবে, অবজেক্ট লিখছি মি, আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্স লিঙ্কের হিসেবে দ্যাট করছে। এবার এই আইটা রিপোর্টিং স্পিচের এই সাবজেক্টটা নির্ভর করছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্ব সাবজেক্ট কিন্তু পার্বতীকে বুঝাইছে, সেখানে আমরা মেয়ে মানে দিলাম, পরবর্তী সে আছে। যদি এখানে পুরুষ হতো তাহলে হি হতো। আর এরপরে এই যে হ্যাভ বট, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে, কারণ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স। রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট টেন্স থাকবে, তখন রিপোর্টিং স্পিচের ভার্বের পরিবর্তন হবে না, অর্থাৎ যেই ফর্মে আছে, যেই টেন্সে আছে, ওই টেন্সই ভার্বটা হবে, জাস্ট সাবজেক্ট অনুযায়ী অক্সিলারিটা চেঞ্জ হতে পারে। অর্থাৎ তাহলে আই এর সাথে হ্যাভ বসে আর সি এর সাথে হ্যাজ বসে, একই ভার্ব 3 বাকি অংশ এই মোবাইলে। ওকে, এবার আসেন এই আরেকটা एग्जांपल দিচ্ছি পাস্ট টেন্সের। সুস্মিতা সেড টু রাহুল আই শ্যাল এখানে একটা ভার্বটা লিখছি ভুল, আই শ্যাল গো টু মার্কেট উইথ ইউ। আই শ্যাল গো টু মার্কেট উইথ ইউ, এখানে এই সুস্মিতা বলতেছে যে আমি তোমার সাথে বাজারে যাবো। তো এখন এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স। এখন রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকবে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে অবশ্যই এখানে এই রিপোর্টেড স্পেসের কিছু পরিবর্তন আছে। যেমন কি? যেমন আসেন রিপোর্টিং ভার্বে সুস্মিতা সাবজেক্ট আছে তাই, এই সেটটা যদি অবজেক্ট আছে তাহলে সেটা টোর করলাম, একটু উঠে যাবে রাহুল। এরপরে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একই নিয়মে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কের হিসেবে দ্যাট বসালাম। দ্যাট এর পরে এই যে সাবজেক্ট আই, এই আইটা কি? এই আইটা কিন্তু সুস্মিতা, তাহলে সুস্মিতার প্রোনাউন কি? শি। একটু আগে মন্ত্র বললাম, মেয়ে মানুষ, সুস্মিতার প্রোনাউন শি। এবার এই যে শ্যাল গো টু, এখানে একটু পরিবর্তন আছে। পরিবর্তনটা কি? যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে, রিপোর্টিং ভার্ব কি? পাস্ট টেন্সে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে,
তাহলে রিপোর্টিং স্পিচের ভার্বের পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন হবে। তাহলে কি হবে? শ্যাল গো টু, অর্থাৎ শ্যাল থাকলে শুড হবে, শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে। আর এই ভার্বের পরিবর্তনটা একটা চাপ দিয়ে দেবো ইনশাআল্লাহ, এই একটা চাপ দিয়ে দিলে এটা দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। ভার্বের পরিবর্তনটা এখনই দিচ্ছি, ভার্বের পরিবর্তনটা এখন দিয়ে দিচ্ছি। তাহলে শ্যাল থাকলে শুড, এই গো, গোই থাকবে। কাম থাকলে গো হয়, বাট গো থাকলে গোই। এরপরে বাকি অংশ যাবে টু মার্কেট, এই যে উইথ ইউ, এই উইথ লিখলাম, এই ইউ, এখন এই ইউটাকে, এই ইউটা হচ্ছে গিয়ে রাহুল, কি কারণে? এই আইডা হচ্ছে গিয়ে, এই আইডা কে? এই আইডা হচ্ছে গিয়ে সুস্মিতা। তো সুস্মিতা বলতেছে আই শ্যাল গো টু মার্কেট, আমি যাব, তো আই, সুস্মিতা বলতেছে আই, আর উইথ ইউ তোমাকে নিয়ে, মানে কাকে নিয়ে? এই রাহুলকে নিয়ে। রাহুল আর সুস্মিতা সে টু রাহুল, সুস্মিতা রাহুলকে বললো আমি যাব তোমাকে নিয়ে, তাহলে এই ইউটা হচ্ছে গিয়ে রাহুল। তো এই ইউটা হচ্ছে রাহুল, তাহলে এই ইউটা রাহুল হলে তাহলে রাহুলের পরিবর্তন আসবে। রাহুলের পরিবর্তন কি? রাহুল ছেলে মানুষ, এজন্য কি হবে? এজন্য হবে হি। এখানে যেহেতু এটা অবজেক্ট হিসেবে বসবে, তাহলে হি। এখানে খেয়াল করতে হবে, এখানে এটা অবজেক্ট হিসেবে বসছে কিন্তু এই ইউটা, তাহলে অবজেক্ট হি, ইউ, সাবজেক্ট অবজেক্ট একই ফর্মে, আর এটা অবজেক্ট হিসেবে বসছে, তাহলে এখানে এই রাহুল এটা ছেলে মানুষ, এজন্য প্রনাউন কি হচ্ছে? হি। তাহলে এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে আর এটা প্রেজেন্ট টেন্সে আছে। এখন এই পাস্ট টেন্সের থাকলে টেন্সের পরিবর্তন হবে স্পিচের, অর্থাৎ ডাইরেক্ট থেকে দেখে। এবং এই ভার্বের পরিবর্তন করে টেন্সের পরিবর্তন করে কি এগুলো আমরা দেখে নিই। আচ্ছা, তাহলে আমরা এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কিছু ভার্বের পরিবর্তন জেনে নেই, অল্প সময় লাগবে। এগুলি জাস্ট অল্প যদি মনোযোগ দিয়ে দুই একবার পড়া হয় বা দুই তিনবার পড়া হয় তাহলে খুব সহজেই শিখে ফেলতে পারবে তোমরা যারা শিক্ষার্থী আছো। আর এই নারেশন কিন্তু 6 থেকে এইচএসসি পর্যন্ত সব ক্লাসে নারেশন আছে, 6 7 8 9 10 এসএসসি এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখন তো নারেশন আছে। আচ্ছা, তো এখন যেমন ভার্ব 1 থেকে কি হবে? ভার্ব 2, অনেকে টেন্স আকারে দেয়, টেন্স আকারে করা যায়, তবে ভার্ব দিয়ে শিখলে এটা খুব ইজিলি মাথায় মনে থাকে। ভার্ব 1 থাকলে ভার্ব 2, ভার্ব 2 থাকলে হ্যাড প্লাস ভার্ব 3, আর এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার। এইখানে আরেকটা আছে, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে ওয়াজ ওয়্যার ভার্ব প্লাস আইএনজি। তারপরে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড থাকলে হ্যাড, আর এখানে আরেকটা আছে হ্যাভ হ্যাজ যদি ভার্ব 3 থাকে তাহলে হ্যাড প্লাস ভার্ব 3, আর ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন থাকলে হ্যাড বিলি থাকবে, এটা কোনো আনচেঞ্জ পরিবর্তন হবে না। ক্যান থাকলে কুড হবে, উইল থাকলে উড হবে। তারপরে শ্যাল থাকলে শুড হবে, মে থাকলে মাইট হবে। আর এখানে আরো একটা পরিবর্তন আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে মাস্ট থাকলে এটা ইংরেজিতে হ্যাড টু হয়ে যায়, হ্যাড টু। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে ভার্বের পরিবর্তন, অর্থাৎ এই ভার্বগুলি সাধারণত পরিবর্তন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এগুলি জানতে হবে, এগুলি না জানলে নারেশন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি করা সম্ভব না। কোন সময়? যদি ভার্বের রিপিটিং ভার্ব পাস্ট টেন্স থাকে, রিপিটিং ভার্ব পাস্ট টেন্স থাকলে অবশ্যই ভার্বের পরিবর্তন হবে রিপিটিং স্পিচে, অর্থাৎ ভার্ব 1 থেকে ভার্ব 2 হয়ে যাবে। এই যে স্ট্রাকচার মধ্যে এই স্ট্রাকচারগুলি দুই একবার করে দুই তিনবার রিডিং পড়লে, তারপর দুই তিনবার একবার পড়লাম লিখলাম, একবার লিখবো, আবার পড়লাম আবার লিখবো, এরকম করে দুই তিনবার প্র্যাকটিস করা যায় তাহলে ভার্বগুলি মাথার মধ্যে গেঁথে যাবে, এগুলো পারবে। তো এগুলো হচ্ছে ভার্বের পরিবর্তন। তো এখন এই ভার্বের পরিবর্তনের পাশাপাশি আমাদের কিছু ওয়ার্ডের পরিবর্তন মাস্ট জানতে হবে, যে ওয়ার্ডের পরিবর্তন এটা থাকলে এটা হবে। হ্যাঁ, কিছু ওয়ার্ডের পরিবর্তন যেগুলি আমাদের অবশ্যই জানতে হবে, যে ডাইরেক্টে থাকলে এটা ইনডাইরেক্টে কিরকম হয়ে যায়, অর্থাৎ এটা ডাইরেক্টে দিস আছে, ইনডাইরেক্টে দ্যাট হয়ে যাবে। আর ডাইরেক্টে দিস এটা প্লুরাল, এটা ইনডাইরেক্টে দোজ হয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে নাও থাকলে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুনাইট থাকলে দ্যাট নাইট, টুনাইট মানে আজ রাত, আর দ্যাট নাইট ওই রাত। টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এখন কথা হচ্ছে কি, এই লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট নাইট এগুলি যেটাই থাকুক না কেন সেখানে আমরা দ্য প্রিভিয়াস ওই উল্লেখ করে দেবো। যদি লাস্ট মান্থ হয় দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট উইক হয় তো দ্য প্রিভিয়াস উইক, এরকম ভাবে এগুলি ট্রান্সলেট করে দেবো। আর টুমরোর সাথে যদি এরকম হয় যে কামিং ডে, তাহলে এটাও কি হবে? দ্য নেক্সট ডে, কামিং ডে, নেক্সট টুমরো, এগুলি সবই হচ্ছে ভবিষ্যতে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা দ্য নেক্সট ডে ইউজ করবো। হ্যাঁ, তো এই হচ্ছে কি মোটামুটি বেসিক পরিবর্তন, যে পরিবর্তনগুলো অবশ্যই জানা থাকতে হবে, এগুলি পরিবর্তন করতে হবে, এগুলি না করলে সময় সেন্টেন্স কাটা একদমই কাটা দিয়ে দিবে, ভুল হিসেবে গণ্য করবে।
তো এই ওগুলো জানতে হবে, তারপরে বারবার বলতে হবে, তাহলে আমি খুব ইজিলি ন্যারেশনটা সহজভাবে ফিল আপ করতে হবে। এখন হচ্ছে কিছু ন্যারেশনের বেসিক জিনিস আছে যেগুলি পেসেজ ন্যারেশনের কাজে লাগে। তো পেসেজ ন্যারেশনের ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আরেকটা ভিডিও পর্বটা নিয়ে একদম একটা ক্লাসে পেসেজ ন্যারেশন ক্লিয়ার করে দেবো। তো আজকে সেন্টেন্স ন্যারেশনের যে বেসিক জিনিসগুলো দিলাম, আশা করি সেন্টেন্স ন্যারেশনের প্রাথমিক এবং বেসিক জিনিসগুলো স্ট্রং ভাবে যদি এটা কেউ মনে করতে পারে, তাহলে তার মাথার মধ্যে গেঁথে যাবে এবং এটা আর কোনো সমস্যা হবে না এবং এই ন্যারেশনে তার সমস্যা জড়তা থাকবে না। যদি কয়েকবার এটা প্র্যাকটিস করে যায় তাহলে ন্যারেশনের এই সমস্যাগুলি দূর হয়ে যাবে। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই বন্ধু ভালো থাকেন। আসসালাম।